সূরা ফাতিহার পরে কি পড়েন? কালকে থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন, হয় না? কেন হবে না? এখন চললে তখন চলবে না কেন? বুঝেননি কথা মনে, তাই না? আমি এটাও বলে দিই, আমিন শব্দটা সূরা ফাতিহার পরে পড়তে হবে। এই উপমহাদেশের একটা চক্র এর সাথে যোগ লাগাইছে। তথ্যটা শুনে নিন। যত যত বিকৃতি হয়েছে, যত হাদিস কাটছাট হয়েছে, এই উপমহাদেশ হলো অন্যতম কেন্দ্র, যেখানে 12টা বাজানো হয়েছে। কথা বোঝা গেছে? অতএব সবগুলো আপনি করবেন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে করাবেন, ইনশাআল্লাহ অবশ্যই করাবেন। কারণ শয়তান উৎপেতে আছে আপনার আমুলটা নষ্ট করার জন্য। শয়তান উৎপেতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। সাহাবীরা শোনো, তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটি মুহূর্তে শয়তান উপস্থিত থাকে। সহিহ মুসলিম 2033 নম্বর হাদিস। প্রত্যেকটি কাজে শয়তান উপস্থিত থাকে। আমরা শয়তানকে সুযোগ দিব না, ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বলে আশা করি। সেটা হলো মানহাজ। যদিও আজকের অতিথি, ওনার নামটা কি যেন, শেষে বক্তব্য দিলেন, লিংকন, হ্যাঁ লিংকন। তিনি একটা ভাষা ব্যবহার করেছেন তার বক্তব্যের মধ্যে, আমরা সালফে সালেহিনের মানহাজ ফলো করি। এই কথাটা যে একজন রাজনীতি করা মানুষ বলতে পারে, এটা আমার জানা ছিল না। কারণ এটা আলেমরাই জানে না। না না, এত জোরে ঠিক বলা লাগবে না, আপনারা খালি শুনেন। মানে মানহাজ, মানহাজ। আজকের আলোচনা হবে মানহাজের উপরে। তাজা মানুষ দেখতে পাচ্ছে, রাত যদি অনেক হয়ে গেছে, কিন্তু আজকে বক্তব্যটা বুঝতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই বক্তব্য না বুঝে উঠবো না। বাংলাদেশে মুসলিমদের মধ্যে ফিতনার অন্যতম কারণ, মাজার পূজার অন্যতম কারণ, পীর পূজার অন্যতম কারণ, মানুষকে মুশরিক বানানোর অন্যতম কারণ হলো মানহাজ না জানা। আমি ধাপে ধাপে বোঝাই দেব আপনাদেরকে। সবার দলিল হলো কোরআন, সবার দলিল। এমনকি যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরও দলিল হলো কোরআন। আজকে আপনাকে কোরআন থেকে দলিল দেওয়ার আমি ঢেকুরটা তুলাবো খুব ভালো করে। আপনি এই ধরনের কথা কোরআন সম্পর্কে বলতে পারেন কিনা, শুধু উদাহরণ দিই কয়েকটা, তারপরে মূল কথা বললে। 1 নম্বর, একজন পীর বলছে কি জানেন? বলছে যে আমার মুরিদদের নামাজ পড়া লাগে না, রোজা লাগে না। কেন? বলছে আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা যখন মদ খেয়ে মাতাল হয়ে থাকবে তখন তোমরা সালাতে নিকটবর্তী হয় না। দলিল। পীর বুঝাচ্ছে, আগে হাসছেন কেন, আগে বুঝে নেন। পীর বুঝাচ্ছে যে আরে মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ, মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ। তাহলে যে আল্লাহর প্রেমে পাগল, তার জন্য কি সালাত আছে? বুঝেননি মনে কথাটা? নামাজ পড়া যাবে না, দলিল কোথায় পেল? কোথায় থেকে বের করলো দলিল? এই মুসলিম না মুরতাদ? এ মুরতাদ যে আল্লাহর কালাম ব্যবহার করে এইভাবে, নামাজের বিপক্ষে, সিয়ামের বিপক্ষে, আবার গান তৈরি করেছে, পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না।
বাংলাদেশে কোনো শয়তানের দরকার আছে? এই রকম শয়তান থাকতে ইবলিশ শয়তান বাংলাদেশে আসার কথা না। ও আটলান্টিক মহাসাগরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এত বড় শয়তান পাওয়া যাবে? নামাজ পড়তে হবে না, তার দলিল কি? কোরআন। দলিল হলো কোরআন। বোমা মারতে হবে, তার দলিল কি? কোরআন। দলিল কি? সূরা তওবা 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। তোমরা ককটেল হোক আর বোমা হোক মারো। খিফাফা ওয়া সিকালা মানে ককটেল তো ছোট, তাই না? বোমা কি? বড়। অর্থাৎ ছোট বোমা হোক বড় বোমা হোক শুধু মারো। আর টঙ্গীর তবলিগের লোকেরা অর্থ করেছে, গাট্টি ছোট হোক আর বড় হোক বেরিয়ে যাও। তাহলে বোমা মারার দলিলও কোরআনে আছে, আর গাট্টি বাঁধার দলিলও কি? কোরআনে আছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে কোরআনের অপব্যাখ্যা যেটা করলো, এই কোরআনের যে অপব্যাখ্যা করলো, এটা কি তাকে অনুমতি দেওয়া আছে? আমি ওই কথাটা আজকে বলবো আপনাদেরকে। মানহাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 33 নম্বর আয়াত সূরা ফুরকান, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। যে বিষয়টা নিয়ে আসে আমি তার সমাধান দিই ওহী দ্বারা, হক দ্বারা। ওয়া আহসানা তাফসীরা, আর আমি যে ওহী নাজিল করি এই ওহীর সঠিক শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি তোমাদের দান করব। তাহলে এই আয়াতের ব্যাখ্যা দাতা মূল কে? আল্লাহ। মনে রাখবেন, ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন শরীয়তের শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি আল্লাহ বলে দিই। বলেন আলহামদুলিল্লাহ। বেটা তুমি ব্যাখ্যা দাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমরা যখন তেলাওয়াত করি তখন তুমি শুধু অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমারই। কে বলছে? আল্লাহ। তুমি ব্যাখ্যা দিতে গেলে কেন? আমি কি বাংলাদেশের ফকির নাকি তোমার কাছে ব্যাখ্যা নিতে যাইব? মুখে দাড়ি নিয়া বড় টুপি নিয়া পট করে বলে দিচ্ছে কবরের 3টি প্রশ্ন, 3টি হলো রাজনৈতিক প্রশ্ন। বলছে না, মার রব্বুকা মানে তুমি কোন আইন মেনে চলেছো, ওমা দীনুকা তোমার দল কোনটা ছিল, ওমা নাবিয়ুকা তোমার নেতা কে ছিল। বলেন নাউজুবিল্লাহ। বলেন এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার, এইভাবে ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো আছে? কেন দিল এই ব্যাখ্যা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা ব্যাখ্যা দিতে পারো না তো তুমি? শরীয়ত কি বলেছে? তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? আমি সাহাবায়ে কেরামের কাছে ব্যাখ্যা নেব, নবীর কাছে ব্যাখ্যা নেব, আল্লাহর কাছে ব্যাখ্যা নেব, না পারলে তাবেঈদের কাছে ব্যাখ্যা নেব, তাও না পারলে আমি তাবেঈদের কাছে ব্যাখ্যা নেব। তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? যদি কোরআনের কেউ অপব্যাখ্যা করে আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, সাহাবীদের চেয়ে, তাবেঈদের চেয়ে বেশি বুঝে, এ আর মুসলিম থাকবে না, এ কাফের হয়ে যাবে। শেষ একটু বলি আগে, একটু মনোযোগ দিয়ে শুনবেন নি তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ সাহাবীদের লক্ষ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়তকে মেনে চলছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে চলে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, তারা যদি এইটা থেকে মুখ ফিরিয়ে নেয়, এই শর্ত যদি মেনে না নেয়,
ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারাও গুমরাহির মধ্যেই থাকবে। মুসলিম দাবি করলে হেদায়েত পাওয়া যাবে না। ফাকাদি তাদাও, হেদায়েতের প্রথম শর্ত হলো কুরআন এবং সুন্নাহ ওইভাবে বুঝা যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈনে জাম। কথা কি মনে থাকবে? এর বাহিরে বুঝা যাবে না। এক চামচ বেশি বুঝলেন কেন? বুঝতে গেলে সমস্যা। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ায়াত্তাবিউ গায়রা আহলি তাসদীক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। যে ব্যক্তি সালাফদের পথের উল্টা চলবে এবং অনুসরণ করবে তাদের বাহিরে, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ, এইটা হলো আল্লাহর সাথে কুফরি। বলুন নাউজুবিল্লাহ। কঠিন কোরআনের আয়াত। আমরা কিন্তু কাফের বানাই দিছি এক শ্রেণীর মানুষকে। আপনি একটা হাদিস পেশ করলেন আর নিজের মতো অর্থ করলেন, এটা চলবে না। আপনি একটা আয়াত পাঠ করলেন আর নিজের মতো বুঝলেন, এটা চলবে না। এইটা হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সবার পক্ষেই দলিল পেশ করছে, সবার পক্ষেই দলিল দিচ্ছে কোরআন থেকে, অথচ অর্থ নিচ্ছে কি? উল্টা। অর্থ নিচ্ছে উল্টাটা। আমি উদাহরণ সহ বুঝাবো একটা জিনিস। কোন তরকারিতে লবণ লাগে না কে বলতে পারেন? উত্তর দেন। কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, দুধে নাকি লবণ লাগে না? মাশাআল্লাহ। দুধ কি তরকারি আপনার এলাকায়? হ্যাঁ, কেউ উত্তর দিবেন না? লবণ ছাড়া কোন তরকারি রান্না করা হয়? হ্যাঁ, পায়েস, তাই না? মাশাআল্লাহ। শুনেন, একজন এখান থেকে বলল যে কোনো তরকারি হবে না। উত্তর কিন্তু এটাই। মহিলাদের দরকার আছে তাহলে প্রোগ্রামে, তাই না? ওদেরকেও জিজ্ঞেস করবেন মা বোনরা কি বলে যে কোন তরকারি লবণ ছাড়া হয়। শোনেন, আমি একটা জিনিস বুঝাতে চাই, আমি বুঝানোর জন্য বললি। ঠিক শরীয়তের যত বিষয় আছে, কোন বিষয় মানহাজ ছাড়া গ্রহণযোগ্য না। আপনারা বলবেন ঘটনা কি? জীবনে মানহাজের কথা শুনিনি। হ্যাঁ, আজ থেকে 15-16 বছর আগে বক্তব্য দিয়েছি আকীদার উপরে। কিসের উপরে? আকীদা। 45 মিনিট খুতবা দিয়েছি। সালাত ছেড়ে করে আমি ইমামের কামরায় বসে আছি, তো মানুষ যাচ্ছে আর বলছে এত সময় আকিকার বক্তব্য দিল, কিন্তু গরু জবাই করতে হবে না, ছাগল জবাই করতে বলে কিছুই বলল না। আপনি কি বুঝতে পারছেন? আমি বলেছি আকীদা আর শুনেছে কি? কি? আকিকা। আমি আজকে বলছি মানহাজ, মাযহাব বলিনি। কি বলেন তো? মানহাজ না মাযহাব? মানহাজ। এটা কোরআনের ভাষা, এটা কোরআনের ভাষা। 48 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমরা তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি বা মানহাজ দিয়েছি। শরীয়ত হলো আল্লাহ প্রদত্ত, আর এই শরীয়ত কিভাবে মানতে হবে এই নীতির নাম হলো মানহাজ। মানহাজবিহীন শরীয়তের কোনো কিছু আমল করা যাবে না, কোনো কিছু চলবে না। আকীদা বড় না মানহাজ বড়? মাল ফারকু বাইনাল আকীদা ওয়াল মানহাজ। মনে রাখবেন, মানহাজ হলো শরীয়তের মূল, আকীদাটাকেও মাপতে হবে মানহাজ দিয়ে, তাওহীদকেও মাপতে হবে মানহাজ দিয়ে,
সালাতকেও মাপতে হবে মানহাজ দিয়ে। মানহাজ হলো দাড়ি পাল্লা, মনে থাকবে। মানহাজ হলো তুলাদণ্ড যাকে বলে, এইটাকে মাপতে হবে। আপনি মানহাজটাকে কিভাবে নেন, ওই মানহাজের আলোকে, কোষ্ঠী পাথরের আলোকে যাচাই করার নাম হলো মানহাজ। মানহাজ শব্দের আসল অর্থ হলো জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের। সিরাতে মুস্তাকিম বুঝেন তো? সিরাতে মুস্তাকিম মানহাজ মানে, আর এই শব্দের অর্থ হলো নীতি। আপনি একটা হাদিস অনুবাদ করলেই বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, 2641 নম্বর হাদিস, আমার বানী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে খুব তাড়াতাড়ি 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, 73 দলের সবগুলোই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি ব্যতীত 72 দলই জাহান্নামে যাবে। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এরা কিন্তু অমুসলিম একজনও নাই, মুসলিমদের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মত দুই প্রকার, একটা উম্মতের দাওয়া। আমি একটা বলছি, এই দলটি কোন দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন এই জান্নাতি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উত্তর দিলেন। উত্তরটা কি? মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে নীতির উপরে আছে, যে মানহাজের উপরে আছে, এই মানহাজ যারা ফলো করবে তারাই জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মানহাজ ছাড়া কারণ নীতি মানি না। মানহাজ হলো সেই নীতি, মানে মানহাজুস সালাফ, সালাফদের নীতি। আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, বলেন তো ভাষাটা। মানহাজ, সালাফ, সালাফ একবারে বলবেন মানহাজুস সালাফ। আবার বলেন মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। সালাফ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ, এই তিন যুগের যারা সৎ বান্দা তারা কি সালাফ। এরাই হলো সালাফে সালেহিন। এদের নীতি যে মেনে চলবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা তাদের নীতি মেনে চলি, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। কোনো প্রমাণ নাই যে আহলুল হাদিসরা সালাফদের মানহাজকে উপেক্ষা করে কোনো কাজ করে, কোনো আমল করে, কোনো প্রমাণ নাই। কোরআন হাদিস তো কোনোদিনই আমরা বুঝবো না সালাফদের মানহাজ ছাড়া। আগে বুঝি সালাফরা কি বলেছেন। কাশ্মীরে গেছিলাম, বুঝছেন, সফরে গেছিলাম কাশ্মীরে। এক মসজিদ দেখানোর জন্য যে বাড়িতে ছিলাম সে বলল চল একটা ভালো মসজিদ দেখে আসি। তো মসজিদের নাম কি? তো বলছে হযরত বাল মসজিদ। বুঝতে পারলেন কথা? কি মসজিদ? হযরত বাল মসজিদ। বাউল না কিন্তু, বাল। বাউল পরে বলছি, একটু পরে বলছি, একটু থামি, একটু বলবো। বাউলকেই যদি না সাইজ করি আজকে তাহলে কেমনে হবে? এর 12টা বাজাতেই হবে আজকে ইনশাআল্লাহ। একটু থামেন। তো নিয়ে যখন গেল, আমি কোথাও সাইনবোর্ড পাচ্ছি না, সাইনবোর্ড পাচ্ছি না। পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা হযরত বাল মসজিদ বলছো কেন? তো বলছে যে নির্দিষ্ট দিনে এই মসজিদে আল্লাহর নবীর বাল প্রদর্শন করা হয়, মানে দাড়ি, চুল। আমি বললাম যে ও, এই চুল হয়ে গেছে বাল, আর এর আগে বসছে কি? হযরত। আল্লাহ রাসূলের পশম তো, তাই কি, তাই তার আগে কি বসাইছে? বাল, বাল বসাছে। আমি, আপনি নেটে সার্চ দেন পাবেন হযরত বাল মসজিদ। আমি দেখছি, নেটে সার্চ দিয়ে দেখছি। তো বালের আগে বসাইছে কি? হযরত। বালের আগে বসাইছে হযরত। বাংলাদেশের অবস্থাটা এত খারাপ,
কোরআনের আয়াত চেঞ্জ করতে 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 ওই বাল পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমার এক স্যার ফোন দিয়েছে, বলছে যে মুজাফফর আসো, এখানে আল্লাহ রাসূলের দাড়ি চুল প্রদর্শনী হবে, তুমি দেখে যেও। আমি স্যারকে সাথে সাথে উল্টা করে বললাম যে স্যার, এখন আর চুল আর বালের মধ্যে থাকলে ভালো হলেন না, এখনো দরবার শরীফ খুলে বসেছে, দরবার শরীফ খুলে বসেছে। মাধ্যমটা কি? চুল আর বাল। কেন জানেন? তখন বলছে যে শেখ, এই এই বালি তো হলো আল্লাহর নূর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আশ্চর্য হয়ে গেছি, মানে এই চুলে আছে কার নূর? কার নূর? দলিল। দলিল কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 35 নম্বর আয়াত সূরা নূর। দেখি কে অর্থ করতে পারেন। আল্লাহ আসমান জমিনের কি? যারা বলেন মালিক। মাশাআল্লাহ, সবাই তো জানেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন সমূহের মালিক, তাই না? বলেন নাউজুবিল্লাহ। এই তো ধরাটা খাইলেন। কে শিখাইছে এটা? আল্লাহ আসমান জমিনের মালিক, এটা কে শিখাইছে আপনাদেরকে? এর নামই হলো কোরআনের অপব্যাখ্যা। আমি দলিল দিয়ে বুঝে দেব কোন জায়গায় কোন জায়গায় ভূত চেপে বসেছে। এই আয়াত হলো দলিল। সারা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ, সব আল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। আল্লাহর নবীর দাড়ি চুল এইগুলো আল্লাহর অংশ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো বলছে ওহ जो मुस्ताफी आरश था खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर। মুনাজাত করছে হুজুর, কি যে বলল সেটাও জানে না। যিনি আসমানে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তফা হয়ে। এই আকীদা পোষণ করলে সে কি মুসলিম থাকবে? কিসে? সে কাফের। তাকে মুসলিম দাবি করার কোনো সুযোগ নেই। কিভাবে করলো তার দলিল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আগে ছিল সব শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ। এই দেখেন আমার কাছেও আছে একটা শরীফ। আমি আপনাদের বলি, শরীফ যে কোরআনে লেখা আছে, সারা বাংলাদেশের যারা প্রকৃত মুসলিম তাদেরকে বলবো, এই শরীফ আলা কোরআন আপনারা ঘরে রাখবেন না। কোরআনুল কারিম হবে, কোরআনুল মাজিদ হবে। কথা কি বুঝতে পারলেন? 2, এরপরে নতুন ভার্সন আসলো, মুবারক, জুমা মুবারক, বলেন না? জুতা মুবারক, দান্দান মুবারক, বলেন না? এখন নতুন ভার্সন আসছে, সব নুরানি, নুরানি মাদ্রাসা, নুরানি কোরআন শরীফ, নুরানি পাঞ্জাবি, নুরানি তসবি, নুরানি টুপি, নুরানি সুরমা, নুরানি আতর, সব নুরানি। আপনি কি বুঝতে পারছেন কেন? এটার অর্থ হলো যে আল্লাহর নূরের অংশ সব কিছু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুই আল্লাহর অংশ, সবকিছু আল্লাহর অংশ। আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে তাহলে হিন্দুয়ানি আকীদা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দলিল হলো কি? কোরআন। দলিল হলো কোরআনের আয়াত আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কত ভয়ঙ্কর! কোরআন দ্বারাই আল্লাহকে অপমান করছে। এই আকীদার নাম হলো সুফিবাদী আকীদা। সুফিবাদী আকীদাটা 3-4টা দর্শনের আলোকে আসছে। তারই একটা অংশ হলো লালন মতবাদ।
যার নাম হলো বাউল মতবাদ। আস্তাগফিরুল্লাহ। রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। যিনি রাম তিনি রহিম, বলেন নাউজুবিল্লাহ। যিনি করিম তিনি কালা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক আড্ডা জগৎময়। তওবা তওবা তওবা। আর বলে যে লালনের গান না শুনলে, লালনের গান না শুনলে আমার ঘুম আসে না। এতে শুধু কাফের হলো মুরতাদ। যে লালন নবীকে অপমান করেছে, লালন বলছে এই যে রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। কোথায় রাম আর কোথায় রহিম এক জিনিস। রহিম কার নাম আর রাম কার নাম? তুমি হতভাগা মুসলমান। তুমি মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম দেশে মানুষ হয়ে মুসলিমদের খাবার খেয়ে তুমি আল্লাহকে অপমান করো, কখনো তুমি মুসলমান হতে পারো না। তুমি কাফের হয়ে গেছো। বাউলের পক্ষে কথা বলো তুমি। দুইটা একই, কোনো পার্থক্য নাই। যারা বলে সবকিছুই আল্লাহ, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। এটা কাদের আকীদা? হিন্দুদের আকীদা না? সবকিছুই হরি। আর মুসলিমরা বলছে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদের কি মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ কার নাম? বলেন কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আহাদ কার নাম? আহমদের মধ্যে মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায়। আপনি জানেন এই কবিতা কে রচনা করেছে? তুমি এইভাবে আল্লাহকে আর নবীকে এক করে দিলে, এত খারাপের খারাপ সুফিবাদ। সুফিবাদের অর্থ হলো, বলছে সুফিরা কি বলছে? বলছে যে লালন মতবাদ আসছে এই সুফিবাদ থেকে। সুফিবাদের জন্ম হয়েছে ব্রাহ্মণ্য মতবাদ থেকে, গ্রিক মতবাদ থেকে, পারসিক মতবাদ থেকে, বৌদ্ধ মতবাদ থেকে এসেছে সুফিবাদ। তারই একটা অংশ হল লালনবাদ। আর এখন আসছে কোয়ান্টাম মেথড, মহাজাতক বুখারী। এই শয়তান বাংলার বুকে আবার নতুন করে সুফিবাদ তৈরি করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। যত রকমের ধান্দাবাজি, সবগুলো মানুষকে কাফের বানানোর জন্য, সব কাফের বানানোর জন্য। কি বলছে জানেন? আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। রবি হলেন বান্দা, বান্দাই হলেন রব। আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। আহমাদুহু ওয়া ইয়াহমিদুনি ওয়া আ'বুদুহু ওয়া ইয়া'বুদুনি। ভাষাটা দেখেন। এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা কোনো মানুষের কথা হতে পারে? এই সুফিবাদ, বাউল মতবাদ। আর দলিল নিছে কোথায় থেকে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে অর্থটা কি হবে? অরিজিনাল অর্থ কি বলা যাবে না? বলবো কি? এই দেখেন অরিজিনাল অর্থ নেই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় প্রখ্যাত মুফাসসির ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, সাহাবী তাবিরা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এর অর্থ কি? অর্থ হলো মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল বিল শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা। মুযায়্যিনুস সামাওয়াত, আল্লাহ আসমানকে সুন্দর করেছেন। আরেকটা ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। এই ব্যাকুব কোথাকার? আমি আল্লাহর কথার ব্যাখ্যা নিব নবীর কাছ থেকে, সাহাবীর কাছ থেকে। তুমি তো নিজেই ফকির, তোমার কাছে ব্যাখ্যা নিতে যাবো কেন? আপনি কি বুঝলেন এবার অর্থটা কি হলো? আল্লাহ, আলেমরা আছেন, আমি শুধু একটা কায়দা বলি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহর পরে নূর শব্দটা এসে এজাফত হয়েছে সামাওয়াতের দিকে, তখন আল্লাহর অর্থ, নূরের অর্থ কি হবে? তখন অটো এটা ইসমে ফাইল হয়ে যাবে, আল্লাহু মুনাব্বিরুন। এই জন্য অনুবাদ করছেন সাহাবীরা মুজাইয়িনুস সামাওয়াতি ওয়াল আরজ। মুজাইয়িন ইসমে ফাইল হয়ে গেছে তখন সাথে সাথে। এইটা যারা গ্রামার বুঝে তারা বুঝবে, কিন্তু আপনাদেরকে অর্থ শিখা দিল আসমান জমিন সময়ের মালিক। নাউজুবিল্লাহ, না না না, মালিক না। এর অর্থ হলো আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, জমিনকেও সুন্দর করেছেন। আসমান সুন্দর করেছেন কি দ্বারা? বলেন কি দ্বারা? সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকারাজি দ্বারা। জমিন সুন্দর করেছেন আল্লাহ, জমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। তাফসিরে ইবনে কাসির খুললেও তো বোঝা যায় পাঁঠা কোথাকার। এই জিনিসটা বোঝা যায় না এর অর্থটা কি? মূল কথা হলো, এক মুফাসসিরকে ধরেছিলাম এয়ারপোর্টে, আমাকে বলছে যে আপনারা তো ভাত মারা শুরু করলেন আমাদের। ভাত মারি না তো, পড়েন, পড়াশোনা করে কথা বলবেন তাহলে তো হয়, শুধু পড়তে জানলে তো। বলছে যে মুফাসসির লেখেন যে মুফাসসির নাম, তো বলছে উপরে যা কিছু আছে ভিতরে কিছুই নাই। পড়তে জানলে তো পড়বে। সমস্যা হলো শুধু জের জবর আছে কোরআনে, আর কোথাও যে নাই। সমস্যাটা এই জায়গায়, বুঝেননি কথা? এই যে এখানে আছে শেখ ডক্টর মুখলেসুর রহমান সাহেব আছে, জিজ্ঞেস করে দেখবেন। কোরআনে আছে জের জবর, কিন্তু হাদিসের পাতায় জের জবর আছে? বুখারী নিয়ে আসেন জের জবর আছে, মুসলিম নিয়ে আসেন জের জবর আছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজেন, তাফসিরে মাদারিকুত তানজিল, তাফসিরে তাহাবি, তাফসিরে তাবারি, তাফসিরে আপনার কি বলে কাশশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ফাতহুল কাদির, যত তাফসির আছে কোথাও জের জবর আছে? কানা পড়বে কি করে তাহলে? সমস্যাটা তো এই জায়গায়। কোন জায়গার আয়াত কোথায় নিয়ে গেছে? এই একটা আয়াত দ্বারা সকল মানুষকে আল্লাহ বানায় দিছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, আমি একটা কথা বলতে পারিনি, আবার বলি। সুফিরা কত বদমাশের বদমাশ জানেন? ইবনুল আরাবী বলছেন, ইন্নামার রিজাল ইজা ইউজাজু জাওজাতাহু ইন্নামা ইউজাজুল হাক্কা। যখন লোকেরা, স্বামীরা যখন স্ত্রীর সাথে মিলন করে, তখন মূলত আল্লাহর সাথে মিলন করে। ইবনুল আরাবীর শাগরিদ নাবলুসি, এই শয়তান বলছে কি জানেন? ইন্নামা ইয়ানকিহুল হাক্কা। এর অর্থ হলো আল্লাহর সাথে সরাসরি সহবাস করে, মানে ওর বউটাও আল্লাহ। বুঝছেন কথা? নিজে তো আল্লাহ, বউটাও কি আল্লাহ। সাইজ না করলে হবে না। আলেম উলামা, আপনাদের অনুরোধ করছি, আপনারা গান শুনেন, প্রতিবাদ করেন না। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, কি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বলেন তো লা ইলাহার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। চিন্তা করেন বাংলাদেশ অর্থ কি করেছে? উপমহাদেশের সুফিরা অর্থ করেছে কি? সবগুলো শিরকি কথা, সবগুলো শিরকি কথা। মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ। আপনাদের এলাকায় কি মাহবুবা নামে কোনো মহিলা আছে? আছে? শুধু আছে, হাজার হাজার মহিলা আছে, আছে না? মাহবুবের মাহবুবা হয়?
কেমনে মাহবুব বলল? এটা মাবুদ শব্দের মুয়ান্নাস কখনো মাবুদাতুন হয় না, আস্তাগফিরুল্লাহ, কোনোদিনও হয় না। আলেম উলামা আপনাদের বলছি, অনুরোধ করছি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছেন না, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ তারকিব করেছেন, এটা হলো উপমহাদেশের সুফিবাদী তারকিব। এই তারকিব হারাম তারকিব। আমার উস্তাদদেরকে আমি বুঝাইছি এই অনুবাদ করা যাবে না। সাহাবীরা অনুবাদ করছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা নিলেন না কেন? এটা তো সাহাবীরা বলেছেন, ইমাম তাবারি উল্লেখ করেছেন, ইবনে কাসির উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, সবাই উল্লেখ করেছেন। ওইটা আপনি নিলেন না কেন? উপমহাদেশে এসে সেটা হলো কি করে? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। কেন হলো? এই গান বলা হারাম। উদ্দেশ্য হলো সব কিছুকে কি বানানো? আল্লাহ বানানো। বলছিলাম লালন সম্পর্কে, তাই না? লালন সম্পর্কে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে বলেনি, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। এই আয়াতে আল্লাহ অধিকাংশ মানুষকে মুশরিক বলছেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন দয়া করে।